গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাবিত্রী। আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা সাবিত্রী নামে দেখবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা রুমা রায় নামে দেখবে। চলো, তোমরা সবাই কেমন আছো? আর আজকের ভিডিওটা শুরু করে দিলাম। রোদ্দুর ঝলমল, দেখো একদম আকাশ কটকটে রোদ্দুর। তো চলো, আজকে ছাদে এসেছি, কারণ ছাদে খুব একটা আসি না, এক পামতলাতে আসি রোদ্দুরের জন্য। আর দেখো দু শালিক নমস্কার করে নাও। এই দেখো, দুশালিক নমস্কার, পা দুখানা পরিষ্কার, মাথাখানা কালো, আমার দিন যেন যায় ভালো। এটা আমরা ছোটোবেলা থেকেই বলতাম। তা দেখো, ছাদে এসেছি এই যে আমসত্ত্বের জন্য। আজকে রোদ উঠেছে, তা আমার ব্যালকনিটায় রোদ আসে 12:30 1টায়। তা আমি এখন সকালে ছাদে এসে দিয়ে গেলাম। কতবার করে উঠেছি, হাঁপিয়ে গেছি জানো। এই যে এই 3টে এখন দিলাম। পরশুদিন আমি আমের রস করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। জানি না এগুলো আবার কেমন হবে, কোনোটা ভালো কোনোটা মন্দ সবই হচ্ছে। এগুলো তো পুড়েই গেছে। তো চলো, আজকে কড়া রোদ উঠেছে, তো আমি ছাদে দিয়ে দিলাম, দেখি কীরকম হয়। চলো, কোনো কাজ হয়নি, সকাল থেকে এসব করছি। আর কি রান্নাবান্না করবো, সঙ্গে থাকো, পাশে থেকো। তো বন্ধুরা, আমি এখন ঢেকে দিয়েছি ওড়নাটা দিয়ে, যাতে পাখিটাকে না মুখ দেয়। কেন পাখি আছে, পোকা টোকা, কোনো পোকামাকড় যাতে না পড়ে। তো পাখি তো আছেই। আমি ছাদে এরকম দিয়ে গেলাম। দেখি আজকে খুব কড়া রোদ, দেখো ঝলমলে আকাশ, গরম লাগছে দেখছো, ঘামিয়ে গেছে। চলো নিচে যাই। তো চলো, এরকম শাক কেটে নিচ্ছি। এটা হচ্ছে কলমির শাক, ধুয়ে রেখেছি, এখন কাটছি। এটা 2 দিন পরে আবার ব্লগ ভিডিও দিচ্ছি। কী করবো, ভিউজ হচ্ছে না, মন মেজাজ খারাপ, ভিডিও করতেও আর মন চাইছে না। কিন্তু আবার ভাবি একা একা কী করবো, করি, কিছুতেই দাঁড়াতে পারছি না, এগোতে পারছি না। তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দাও বন্ধুরা। এত ক্যামেরা ধরার কেউ নেই, কত কষ্ট করে কাজ করি। চলো কমপ্লিট করে নিই পুরোটা, কত কষ্ট হয়। দেখো কী রান্না করব, কেটে নিয়েছি। এটা হচ্ছে কলমির শাক, কেটে নিয়েছি। কলমির শাক করবো রসুন আর লঙ্কা দিয়ে, টমেটো কেটে নিয়েছি। কী রান্না করবো দেখো, পনির করবো, পনিরটা ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর আলু পটল দিয়ে করবো, আলু পটলটাও পিস পিস করে কেটে নিয়েছি। আর এটা কী বলো তো, এটা হচ্ছে গুড় রান্না করেছি। কারণ হচ্ছে এই যে আমগুলো গাছ থেকে পেরেছিল, এটা আধা পাকা আম, মানে কাঁচাই মানে বাড়তি হয়ে গেছে, সেটাকে ফেটে গেছিলো। তো সেই আমগুলোকে সেদ্ধ করেছি, প্রেশারে সেদ্ধ করে নিয়েছি। এবার আমের চাটনি করবো। দেখো, এই যে একটু মৌরি আর একটু 5 ফোড়ন মিশিয়ে ভেজে নিয়েছি। এটা একটু ডাস্ট করব, এটা হাতে ঘেটে নেব। চলো কীভাবে করি তোমাদের দেখাচ্ছি। এক হাতে পারছি না, এখনো কিছু খাইনি। আর এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি। অনেকটাই বেলা হয়ে গেলো, 11:35 হয়ে গেছে, এখনও কিচ্ছু রান্নাবান্না হয়নি। আমের সত্ত্ব নিয়ে পড়েছিলাম, ছাদে দিয়ে এসে ঘর ফর ঝাড় দিয়ে মোছা করে নিলাম। এবার রান্নাবান্না করছি। তারপর তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়নটা ভেজে নিয়েছি। আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দুটো ছিঁড়ে। চলো, এবার আমের চাটনিটা দিয়ে দেবো। দেখো, নুন হলুদ স্বাদ মতো দিয়ে দিয়েছি। আর যে 1 ছাটা গুড় দিয়েছি, বেশি মিষ্টি দেবো না। 250 গুড় এনেছে, এরকম 2 টুকরো হয়েছিল, 1 টুকরো দিয়েছি। আর এখানে শুকনো লঙ্কাটা কী করবো দেখো, পাটাতে দিলাম। আর এই 5 ফোড়ন, মৌরিটা যে ভেজেছিলাম সেটা এখন এটাকে পেস্ট করে চাটনির মধ্যে দেবো। তাহলে পেস্ট করে নিই। দেখো, মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এখানে মৌরি বেশি আছে, 5 ফোড়ন একটুখানি দিয়েছি। তো এই মশলাটা এখন আমি ছড়িয়ে দেবো চাটনির উপরে, আর দেবো না। এবার একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার চাটনিটা কেমন হচ্ছে একটু কমেন্টস করে জানাবে। তোমাদের কমেন্টস দিলে আমার একটু ভালো লাগবে, একটু উৎসাহ বাড়বে রান্না করার, তারপরে ভিডিও বানানোর। চলো, যেমন জেলি বানাচ্ছি। পনিরগুলো হালকা করে ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে। হ্যাঁ, অর্ধেকটা রয়েছে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটলটাও ভাজছি।
আর এখানে মশলা করে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা মেশানো, আদা আর কি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হচ্ছে কটা বাদাম দিয়েছি, কাজু বাদাম। তেল গরম হয়ে গেছে, গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। আর এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। ফোনটা রাখছে, নাহলে আমি দিতে পারছি না এক হাতে। দেখো নুন হলুদ টমেটো দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। পটল ভাজার পরে কড়াইটা যখন একটু কালো কালো হয়ে যায়, তেলও থেকে যায় একটু, সেই জন্য তরকারিটা কেমন হয়ে যায়, তো ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার আলু পটলটা দিয়ে দেবো, তারপরেও ভালো করে একটু কষাবো। তারপর সব কষিয়ে জল দিয়ে দিয়েছি, পনিরটাও দিয়ে দিয়েছি, এবার ফুটতে দিয়ে দিয়েছি। এবার এর পাশে ভাতও বসিয়ে দিয়েছি, এখনও শাক ভাজা হয়নি, কখন যে করবো। আর এখানে অনেক বাসন পড়ে আছে, প্রেশার কুকার, কড়াই, চাটনি করেছি সেইগুলো, এখন এগুলোকে মাজবো। চলো বাসনগুলো মেজে নিই। তো দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি সানরাইজের গরম মশলা দিয়ে দিচ্ছি। কেমন হয়েছে আমার তরকারিটা কমেন্টস করবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম। এবার কোনো তিনটে বাজতে 5 মিনিট বা 10 মিনিট বাকি, খেতে বসেছি। কলমির শাক ভাজা, দেখলেই তো কি রান্না করেছি, আর আলু পটল দিয়ে পনিরের তরকারি, আর হচ্ছে এই দেখো একটা জিনিস দেখিয়েছি, আমের চাটনি। যে বসে বসেছে। চলো খাওয়া দাওয়া করে নিই। খুব খিদেও পেয়েছে, সকালেও সেরকম খাইনি, সময়ই পাইনি। সত্য নিয়ে এতটাই ব্যস্ত, খাবার সময় পাচ্ছি না। অনেকটা সময় পর তোমাদের সামনে এসেছি, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিলাম। সারাদিনে যা কাজকর্ম, আজকে আর শরীরটাও ভালো লাগছিল না সেরকম, আর তোমাদের সামনে আসতেও পারিনি, তার মধ্যে কাজকর্ম করতে হয়েছে। তো আর কি দেবো আমার ভিডিও, আজকে এই পর্যন্ত। সবাই পাশে থেকো, সাথে থেকো। আজকের মতন টাটা। বেশি বড় ভিডিও করতে পারিনি, মানে কাজ করতে করতে ভিডিও যে তুলবো কখনো ভুলে যাচ্ছি, আর কখনো তোমার হয়তো মানে এতটা শরীর খারাপ লাগে, ইচ্ছা করছে না যে ফোনটা তুলে আর করি। তো চলো পাশে থেকো, সাথে থেকো, বারবারই বলছি। টাটা, সবাই ভালো থাকো।